এয়ারপোর্টে আবার বিপদ। 24 ঘন্টাও কাটেনি, দিল্লির পর এবার প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাট। গুজরাটের রাজকোট বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা। প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ছাউনি, আর তাতেই ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়ল। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদ ভেঙে পড়ার রেশ এখনও কাটেনি। তার মধ্যে শনিবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে গুজরাটের রাজকোট বিমানবন্দরের বাইরে যাত্রীবাহী পিক আপ অ্যান্ড ড্রপ অঞ্চলে একটা ছাউনি ভেঙে পড়ে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2023 জুলাই মাসে রাজকোট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই বিমানবন্দরটা 14,000 কোটি টাকারও বেশি ব্যয়ে সম্প্রসারণ করা হয়। এর একদিন আগে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এ একই ধরনের ঘটনায় একজন প্রাণ হারান, আরও কয়েকজন আহত হন। আবহাওয়া দফতরের মতে দক্ষিণ গুজরাটের ওপর একটা ঘূর্ণিঝড় সক্রিয়, যার ফলে রাজ্যের কিছুটা অংশে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী 5 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। আইএমডি দক্ষিণ গুজরাটের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে জবলপুরের দুমনা বিমানবন্দরের নতুন সম্প্রসারিত টার্মিনালের ছাউনির একটা অংশ ভেঙে যায়। এই ঘটনায় ছাউনির নিচে রাখা এক সরকারি কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাত্র 3 মাস আগে বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জব্বলপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ছাউনির ওপর প্রচুর পরিমাণে বৃষ্টির জল জমে এই দুর্ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ঘটনার প্রযুক্তিগত কারণ খতিয়ে দেখা হচ্ছে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এএআই জব্বলপুর ঘটনার জন্য অনুতপ্ত এবং একটি ব্যাপক সমাধানের আশ্বাস দিয়েছে। এদিকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাউনি পড়ে যাওয়ার ঘটনা তদন্তের জন্য একটা কমিটি গঠন করেছে। দিল্লি পুলিশ ঘটনার পর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারার অধীনে একটা মামলা নথিভুক্ত করেছে। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মহল বলছেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক সারা দেশের সমস্ত বিমানবন্দর টার্মিনালগুলির কাঠামোতে অডিট করার নির্দেশ দিয়েছে। চব্বিশ ঘন্টাও কাটেনি, দিল্লির পর এবার প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাট। গুজরাটের রাজকোট বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা। প্রচণ্ড বৃষ্টিতে ভেঙে পড়ল ছাউনি, আর তাতে ফের একবার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার গুজরাটের রাজকোট বিমানবন্দরের ছাউনি ভেঙে পড়ল। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদ ভেঙে পড়ার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই শনিবার প্রচণ্ড বৃষ্টির মধ্যে গুজরাটের রাজকোট বিমানবন্দরের বাইরে যাত্রীবাহী পিক আপ অ্যান্ড ড্রপ অঞ্চলে একটা ছাউনি ভেঙে পড়ে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জুলাই মাসে রাজকোট বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই বিমানবন্দরটি 14,000 কোটি টাকারও বেশি ব্যয়ে সম্প্রসারণ করা হয়েছিল। এর একদিন আগে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এ একই ধরনের ঘটনায় একজন প্রাণ হারান, আরও কয়েকজন আহত হন। আবহাওয়া দফতরের মতে দক্ষিণ ভারতের ওপর একটা ঘূর্ণিঝড় ব্যবস্থা সক্রিয়, যার ফলে রাজ্যের কিছু অংশে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী 5 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। আইএমডি দক্ষিণ গুজরাটের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করেছে। বৃহস্পতিবার প্রবল বৃষ্টিতে জবলপুরের দুমনা বিমানবন্দরের নতুন সম্প্রসারিত টার্মিনালের ছাউনিরও একটা অংশ ভেঙে যায়। এই ঘটনায় ছাউনির নিচে রাখা এক সরকারি কর্মকর্তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।